الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله مولانا العظيم সম্মানিত প্রিয় বন্ধুগণ আমার, আজকের এই ঈদের দিনে আমাদের আলোচ্য বিষয় হলো ঈদ উল ফিতর নিয়ে, যা আমরা প্রতি বছর পালন করে থাকি, কিন্তু তার গভীরতা আমরা খুব কমই উপলব্ধি করি। বিষয়টি হলো, ঈদ উল ফিতর এটা কি শুধু আনন্দের দিন, নাকি এটি আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য লাভের দিন? প্রিয় ভাইরা আমার, আমরা সবাই ঈদকে চিনি নতুন কাপড়, ভালো খাবার, আত্মীয় স্বজনের সাথে দেখা, এই সব কিছুর নামই আমরা ঈদ মনে করি। কিন্তু আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, সেটা হলো, যদি ঈদ শুধু আনন্দের দিনই হতো, তাহলে কেন ঈদের দিন শুরু হয় 2 রাকাত নামাজ দিয়ে? কেন বলেন তো? যদি ঈদ শুধু উৎসব হতো, তাহলে কেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রমজানের 1 মাস সিয়াম সাধনার পর এই দিনটি দিলেন? ভাইরা আমার, লক্ষ্য করুন, ইসলাম কখনো অকারণে কোনো কিছু দেয় না। ইসলামের প্রতিটি বিষয়ের পিছনে রয়েছে হিকমত, শিক্ষা এবং উদ্দেশ্য। তাই আজ আমরা খুঁজে বের করব ঈদের প্রকৃত অর্থ কি, ঈদের সাথে ইবাদতের সম্পর্ক কি, আমরা কোথায় ভুল করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য বোঝার এবং তা আমল করার তৌফিক দান করুন। আমিন। আসুন, রমজান থেকে ঈদ পর্যন্ত ধারাবাহিক আমরা যে আমলগুলো করেছি তা সম্পর্কে একটু জানি। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। যেন তোমরা নির্দিষ্ট সংখ্যক রোজা পূর্ণ করো এবং আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা ঘোষণা করো এবং তার প্রতি কৃতজ্ঞ হও। প্রাণের ভাইরা আমার, এই একটি আয়াতের মধ্যেই ঈদের পুরো দর্শন লুকিয়ে আছে। লিতুকাব্বিরুল্লাহ, লিতুকমিলুল ইদ্দাম, অর্থাৎ তোমরা রোজা পূর্ণ করো। লিতুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করো। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞ হও, শুকরগুজার বান্দা হও। অর্থাৎ ঈদ হচ্ছে শুকরিয়ার দিন, ঈদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার দিন। ভাইরা আমার, একটু চিন্তা করুন তো, রমজান আমাদের কি দিয়েছে, কি শিখিয়েছে? আমরা সারাদিন ক্ষুধার্ত থেকেছি, তৃষ্ণার্ত থেকেছি, প্রাণীর পানির পিপাসায় নিজেকে ছটফটের মধ্যে ফেলে দিয়েছি, নিজের নফসকে দমন করেছি। যখন পানি সামনে ছিল, তারপরও পানিটা পান করার সাহস করি নাই। কেন করি নাই? একমাত্র কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে ছিল। এই ভয়টা সারা জীবন যেন ধারাবাহিকভাবে থাকে, সেই বিষয়টাই বলা হয়েছে, যে ধারাবাহিক নিয়মটা ঠিক রাখা। যখন খাবার সামনে ছিল, এরপরও খাইনি। কেন খাইনি ভাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, আমরা রাত জেগে তারাবি পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, গুনাহ থেকে শুধু দূরে থাকার চেষ্টা করেছি। এই পুরো মাসটা কি, এটা একটা ট্রেনিং ক্যাম্প হিসাবে ধরতে পারেন বন্ধুরা আমার। একজন ছাত্র 1 মাস পড়াশোনা করলো, তারপর পরীক্ষার দিন এলো। পরীক্ষা শেষ করার পর যে ফলাফল আসলো, তার পরীক্ষার ফলাফল অনুযায়ী যে ফল বের হলো, সারা মাসের কি করেছে তার পরীক্ষার ফলাফল দেখলেই তা বোঝা যায়। ঠিক তেমনি ঈদের দিন হচ্ছে রমজানের ট্রেনিং এর ফলাফল ঘোষণার দিবস। ভাইরা আমার, সারা মাস আমরা রোজা রেখে কষ্ট করেছি, খাওয়া দাওয়া বন্ধ করে রেখেছিলাম, আনন্দ ফুর্তি বন্ধ করে রেখেছিলাম। কিসের জন্য ভাই? আমাদের নফসকে দমন করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, আল্লাহকে খুশি করার জন্য সবকিছু বন্ধ রেখেছিলাম।
এই ধারাবাহিক আমলটা যেন সারা জীবন থেকে যায়, এটাই শিক্ষা দেয় এই রমজান, এই আজকের ঈদ। শুধু খাওয়া দাওয়া না, ঈদ শব্দের অর্থ শুধু খাওয়া দাওয়া না, শুধু আনন্দ না। ঈদ মানে হচ্ছে আমি বদলাইতে পেরেছি কিনা, আমার অন্তরকে বদলাইতে পেরেছি কিনা, আমি আল্লাহর দিকে ফিরে এসেছি কিনা, এই সমস্ত বিষয়ের নাম হলো ঈদ উল ফিতর, অর্থাৎ আজকের এই দিনের ঈদ। রমজান আমাদের থেকে বিদায় নিয়ে গেল বন্ধুগণ আমার, সম্মানিত মুসল্লি বৃন্দ, এখন একটু হৃদয়ের দিকে তাকান। রমজান শেষ হয়ে যাচ্ছে, এই যে আমরা বসে আছি, এটা হয়তো আমাদের জীবনের শেষ রমজান হতে পারে। একটু চোখ বন্ধ করে চিন্তা করুন, গত বছর আপনার পাশে কে ছিল? কেউ আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়েছিল, এই ঈদের নামাজ পড়েছিল? আপনার কোনো বন্ধু, কোনো আত্মীয়, কোনো প্রতিবেশী? আজ তারা কোথায়? আজ তারা কবরের অন্ধকারে 3.5 হাত মাটির নিচে একা একা শুয়ে আছে। তারা আশা করেছিল যে আমরা আরেকটা রমজান পাবো, আরেকটা ঈদ পাবো, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের চাক্কাটা ঘুরিয়ে দিয়েছেন। তারা কিন্তু পারে নাই ভাইরা আমার। আজ আমরা যারা বেঁচে আছি, এটা আমাদের যোগ্যতা না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। কিন্তু একটা প্রশ্ন হলো, আমরা কি এই রমজানকে কাজে লাগাতে পেরেছি? আমরা কি নিজেকে বদলাইতে পেরেছি? আমাদের নামাজ কি ঠিক হয়েছে নাকি ঠিক হয় নাই? এই সমস্ত প্রশ্ন কিন্তু রমজান আমাদেরকে দিয়ে যায়। আমাদের চোখ, কান, জিহ্বা গুনাহ থেকে বাঁচাতে পেরেছি কিনা, বেঁচেছি কিনা। কল্পনা করুন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো বান্দা, আমি তোমাকে রমজান দিয়েছিলাম, তুমি কি করেছো? তখন কি উত্তর দেব ভাইরা আমার? রমজান বিদায় নিচ্ছে, কিন্তু রমজান কিন্তু আমাদের কাছে ঠিকই প্রশ্ন রেখে যাচ্ছে। তুমি কি নিজেকে বদলাইতে পেরেছো নাকি বদলাইতে পারো নাই? যেই ব্যক্তি রমজানকে সম্মান করতে পারে না, সে ব্যক্তি ঈদকে সম্মান করতে পারবে না। সম্মানিত বন্ধুগণ আমার, আমরা যদি ঈদের প্রকৃত রূপ জানতে চাই, তাহলে আমাদের তাকাতে হবে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঈদ কেমন ছিল? ঈদের আনন্দটা কেমন ছিল? তিনি কি বিলাসিতা করতেন? তিনি কি অপচয় করতেন? তিনি কি গান বাজনা বেহায়াপনা করতেন? না, কখনোই এগুলো করতেন না। ঈদ শুরু হতো ইবাদত দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন সকালে গোসল করতেন, সুন্দর কাপড় পরতেন, সুগন্ধি ব্যবহার করতেন। কিন্তু এগুলো সবই ছিল সুন্নাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ঈদগাহে যাওয়ার আগেই কিছু খেতেন। বিশেষ করে ঈদুল ফিতরে তিনি খেজুর খেয়ে বের হতেন। কিন্তু খেজুরটাও আবার খেতেন বিজোড় সংখ্যায়, ৩টি অথবা ৫টি, জোড়া সংখ্যায় মিলাতেন না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজোড়কে বেশি ভালোবাসতেন। এটা ছিল একটি শিক্ষা আমাদের জীবনের জন্য। আজ আর রোজা নেই, আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত গ্রহণের দিন আজকের এই ঈদুল ফিতরের দিন। ঈদের নামাজ সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ঈদের নামাজ ছাড়েন নাই। এমনকি মহিলাদেরও অংশগ্রহণ করতে বলেছেন। কেন বলেছেন ভাই? কারণ ঈদের মূল অনুষ্ঠানই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানো, তাকবীর পড়া, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব ঘোষণা করা। ঈদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে তাকবীর বলতেন, বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর আমরা আজ কি করি? আমরা গান বাজাই, ডিজে বাজাই, মোবাইলে ব্যস্ত থাকি, কিন্তু তাকবীর ভুলে যাই। এই হলো আমাদের জীবনের মূল অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনন্দ কেমন ছিল জানতে চান? তিনি আনন্দ করতেন, কিন্তু তা ছিল হালাল আনন্দ। তিনি সাহাবীদের সাথে দেখা করতেন, শিশুদের ভালোবাসতেন, পরিবারকে সময় দিতেন, কিন্তু কখনো আল্লাহ রাব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করতেন না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ ছিল ইবাদতপূর্ণ, সংযমপূর্ণ, কৃতজ্ঞতাময়। আর আমাদের ঈদ কেমন? একটু নিজের দিকে তাকান। আমাদের বর্তমান সমাজের ঈদ কেমন? আমরা কোথায় যাচ্ছি ভাইরা আমার? এখন আমরা ব্যস্ততার
বাস্তবতার দিকে আসি, আজকের ঈদ দুঃখজনকভাবে অনেক ক্ষেত্রে ইসলাম থেকে দূরে সরে গেছে। আমাদের ঈদ তো বর্তমানে ফ্যাশন হয়ে গেছে, প্রতিযোগিতায় পূর্ণ হয়ে গেছে। অমুকে এটা করলো, আমাকেও সেটা করতে হবে। অমুকে গান বাদ্য বাজনা বাজার জন্য বক্স এনেছে, আমাকেও সেটা করতে হবে। আমাদের ঈদ তো হয়ে গেছে এমন, কে বেশি দামি কাপড় পরবে, কে বেশি স্টাইলিশ হবে, এটাই এখন আমাদের বর্তমান ইমানের ঈদের লক্ষ্য। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কি এটা দেখেন না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন দেখেন তাকওয়া, অন্তরের খোলাবিতি। নামাজ ছাড়া ঈদ। সবচাইতে দুঃখজনক বিষয় হলো, অনেক সময় মানুষ আমরা ঈদের নামাজটাই পড়ি না। নামাজ ছাড়া ঈদ তো আসলে ঈদ না, এটা তো শুধু উৎসবে পরিণত হয়েছে, বেহায়াপনা অশ্লীলতায় পরিণত হয়েছে। রাস্তায় অবাধ মেলামেশা, অশালীন পোশাক, হারাম সম্পর্ক, এটা কি ঈদ? না না ভাই, এটা মুসলিম উম্মার ঈদ হতে পারে না। এটা আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি ছাড়া আর কিছুই না। অপচয় ও অহংকার, হাজার হাজার টাকা খরচ করে খাবারের খরচ করা হয়, খাবার অপচয় করা হয়। যেখানে পাশের বাড়ির মানুষ না খেয়ে থাকে, অথচ আমি তার পাশে থেকেও তার কোনো কাজে আসতে পারি নাই। কেন পারি নাই ভাই? আমাদের অন্তরটা এটা এখন চায় না। প্রিয় ভাইয়েরা আমার, আসলে বাস্তব চিত্র কি জানেন? একদিকে কেউ নতুন জামা পায় না, অন্যদিকে কেউ না খেয়ে থাকে, অন্যদিকে কেউ অপচয় করে, অহংকার করে। এই বৈষম্য কি ইসলাম চায় বন্ধুরা বলেন? না ভাই, ইসলাম কখনো এমন বৈষম্য পছন্দ করে না। ঈদের ভুল সংস্কৃতি দিয়ে আমাদের সমাজটা সাজানো হয়ে গেছে। মিক্সিং আর ফ্রি মিক্সিং দিয়ে ভরে গেছে আমাদের সমাজটা। ছেলে মেয়ের অবাধ মেলামেশা, গান বাজনা, ডিজে পার্টি, উচ্চ শব্দ, সময় নষ্ট, সারাদিন ঘোরাঘুরি করা, সোশ্যাল মিডিয়ায় আসক্তি। ঈদের দিনও খুব ছবি আপলোড দেওয়া, ঈদের দিনও ফেসবুকে শুধু ছবি আপলোড দেওয়াই হচ্ছে আমাদের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্তভাবে বলেছেন যে ঈদ আল্লাহ রব্বুল আলামিনকে ভুলিয়ে দেয়, সেটা কোনোদিন ঈদ হতে পারে না। সেটা হলো এই সমাজের ফিতনা। সম্মানিত মুসল্লিবৃন্দ, এখন আমরা শেষের দিকে একটু হৃদয় দিয়ে শুনবো। কিয়ামতের দৃশ্য কল্পনা করুন। আপনি কবরের ভিতরে না, মনে করেন আপনি কবরের ভিতরে আছেন। না ঈদ আছে সেখানে, না আনন্দ আছে সেখানে। শুধু আপনি আর আপনার আমল। কবরের ভিতরে সবচাইতে বড় আফসোস কি জানেন বন্ধু? বন্ধু, মৃত ব্যক্তিরা আফসোস করতে করতে বলবে, হায় যদি আরেকটা রমজান যদি আমি পেতাম, তাহলে আমার জীবনটা আরো সুন্দর করে, আরো সওয়াবে পরিপূর্ণ করে সাজাতে পারতাম। এবার আপনাদের একটা শেষ প্রশ্ন করি বন্ধু, এই ঈদের পর আপনি কি আবার আগের জীবনে ফিরে যাবেন? মানে আপনি যেই আগে গুনাহ করেছেন, সেই গুনাহে লিপ্ত কি আবার হবেন, নাকি নতুন জীবন শুরু করবেন, নাকি এটা এটা সবটাই নির্ভর করে আপনার উপর। রমজান আমাদের ছেড়ে যাচ্ছে ভাইয়েরা আমার, তবে প্রশ্ন কিন্তু রোজা আমাদের জন্য রেখেই দিয়ে যাচ্ছে যে তুমি কি আল্লাহ রব্বুল আলামিনকে পেয়েছো? তাই আসুন আমরা আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার জন্য আল্লাহ তাআলার দেখানো পথেই চলার চেষ্টা করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে তার নৈকট্য লাভের জন্য তার পথে চলার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সিয়ামানা ওয়া কিয়ামানা। আল্লাহুম্মা জাআলনা মিন আতকাইকা من النار اللهم لا تجعل هذا آخر عهدنا برمضان। ওগো আল্লাহ, আমাদের রোজা তুমি কবুল করো, আমাদের জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করো, আমাদের জীবন পরিবর্তন করে দাও। সকলেই পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।